এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনির। মমতা দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করছেন। ভোট ব্যাংকের ও তোষণের রাজনীতি মমতার, এটা দুর্ভাগ্যজনক ও দেশের স্বার্থের পরিপন্থী। হরিয়ানার অনুপ্রবেশকারীদের কোনো রকম জায়গা নেই, মমতাকে তীব্র আক্রমণ করে বললেন নায়াব সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা হরিয়ানার মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করছেন। ভোট ব্যাংকের ও তোষণের রাজনীতি মমতার, এটা দুর্ভাগ্যজনক এবং দেশের স্বার্থের পরিপন্থী। ঠিক কি টুইট করেছেন আমরা দেখাবো আপনাদেরকে। বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা হরিয়ানার মুখ্যমন্ত্রী। মমতা ভোট ব্যাংক ও তোষণের রাজনীতি করছেন, এমনটাই কিন্তু টুইটে বলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করছেন। অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা, এটা দুর্ভাগ্যজনক ও দেশের স্বার্থের পরিপন্থী। দেশের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একদম কারেক্ট কথা বলেছেন উনি। 17তম লোকসভাতে আমার সাথে একসাথে লোকসভায় ছিলেন এবং উনি যে কথাটি বলেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কোনো বাংলাদেশি রোহিঙ্গা ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে না। তাদের তাড়ানোর জন্য যা যা করা দরকার ভারতবর্ষের নির্বাচন কমিশনের তাই করা উচিত। কিন্তু আমরা ভারতীয়দেরকে ভারতে থাকার পক্ষে। আমাদের বক্তব্য হচ্ছে যারা ভারতীয় নয়, যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, ভারতবর্ষে থাকার উপযুক্ত নন। যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, তারা ভারতে থাকার উপযুক্ত নয়, ভোটার তালিকায় তাদের নাম থাকবে না। সুকান্ত মজুমদার একদম স্পষ্ট বার্তা দিচ্ছেন। আর আমরা বারবার দেখেছি এই যে নিবিড় সংশোধন, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে শাসক দলের মারাত্মক গাজালা। ইন্ডি জোটের শরিকরা তারাও বারবার বিরোধিতা করছেন। কিন্তু কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা দিনই দেখা যাচ্ছে আমাদের এই বাংলার বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশ ঘটছে এবং তারপরে দেখা যাচ্ছে একদম বিভিন্ন ভুয়ো নথি দিয়ে তারা বিভিন্ন পরিচয়পত্র পেয়ে যাচ্ছেন। আমরা কথা বলবো বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নিশানা করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনি কি মনে করেন? এটা তো ঠিকই বলেছেন উনি। সারা দেশ যখন আজ বুঝতে পেরেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা দেশের শত্রু, দেশের নিরাপত্তার পক্ষে এরা উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে, কেন্দ্র সরকার যে মানব কল্যাণকারী যে যোজনা তার লাভ নিচ্ছে, সেটা অর্থনৈতিক লুট করছে, সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে, এদেরকে একবারে করে বার কর। তখন সারা দেশে কথা বলছে মমতা ব্যানার্জি ওদের পক্ষে দাঁড়াচ্ছেন, ওদেরকে শেল্টার দিচ্ছেন, ওদেরকে ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছেন, আর ওদেরকে বাঙালি সাজিয়ে দিচ্ছেন। বাংলাদেশিকে বাঙালি সাজিয়ে আর বাঙালির মান সম্মান যাচ্ছে আর কি। সমস্ত বাঙালিকে লোকের সন্দেহের চোখে দেখছে বাংলা ভাষা বললে, এটা মমতা ব্যানার্জিতেই হচ্ছে। তো এটা যেমন বিভিন্ন রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো শুরু হয়ে গেছে, পশ্চিমবাংলাতেও এটা একসঙ্গে হবে। কারণ এখানকার মানুষ বুঝেছে এখানে দিনকে দিন এরা একটা বিপদের কারণ আছে। ধন্যবাদ আপনাকে। এবার বাংলাতেও শুরু হতে চলেছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ জোনের প্রেসিডেন্সি বিভাগ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং নদিয়া এই 6টি জেলার বুথ লেভেল অফিসারদের নিয়ে ট্রেনিং হয়েছে। সেই প্রশিক্ষণ পর্বে সূত্র মারফত জানা যাচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে বা বুথ লেভেল অফিসারদের আভাস দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের থেকে নির্দেশ এলেই আগামী আগস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে বাংলায় শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। সেই জন্য বুথ লেভেল অফিসারদের মূলত ভোটারদের বাড়ি গিয়ে যে ফর্ম পূরণ করাতে হবে সেই ফর্মগুলো নিয়ে ডিটেল ট্রেনিং দেওয়া হয়েছে এবং সেই ফর্ম পূরণের সঙ্গে কোন কোন ডকুমেন্টস ভোটারদের কাছ থেকে চাওয়া হবে সেই নিয়ে সুস্পষ্ট একটা গাইডলাইন্স দেওয়া হয়েছে গতকালকে ট্রেনিংয়ে। মিরাজ আলীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।